নমস্কার বন্ধুরা, আমার নাম জগজ্যোতি সরকার। শিক্ষক দিবসের দিন শিক্ষকদের সম্মান ও সম্বর্ধনা দেওয়ার জন্য পৌরসভার কাছ থেকে হলের অনুমতি পেল না বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডে। প্রতি বছরের মতো এবারও শিক্ষকদের সম্মান দেওয়ার জন্য পিয়াঙ্গু পাণ্ডে ভাটপাড়া পৌরসভার কাছে প্রেক্ষাগৃহ ভাড়া চেয়েছিল, কিন্তু অনুমতি দেয়নি পৌরসভা। এমনকি বেসরকারি হলগুলো যাতে না পায় সেখানেও বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপি নেতার। এর আগেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার জন্য হল দেয়নি পৌরসভা, কিন্তু থেমে থাকেনি এই বিজেপি নেতা। 1100 শিক্ষকের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিচ্ছেন তিনি। এই শিক্ষকদের মধ্যে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক, তাদের বাড়িতেও পৌঁছে গেছেন পিয়াঙ্গু পাণ্ডে। প্রত্যেক বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনায় সম্মানিত করে তার আশীর্বাদ নেওয়ার কাজ করছি। প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম, কোনো না কোনো হলে কার্যক্রম করতাম। এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হল পাচ্ছি না, বাধ্য হয়ে পাচ্ছি না। জ্যোতি ফাউন্ডেশন হতে পারে কোনো ভুল করেছে সমাজের জন্য বলে ভাটপাড়া পৌরসভা পারমিশন দিচ্ছে না। বিজেপি করলে তো জ্যোতি ফাউন্ডেশন তো বিজেপি করে না, সেটা সামাজিক সংস্থা। জ্যোতি ফাউন্ডেশনে নন পলিটিক্যাল লোক আছে, পলিটিক্যাল লোক আছে। কোনো লোক সিপিএম করে, কোনো লোক কংগ্রেস করে, কোনো লোক তৃণমূল করে, কোনো লোক বিজেপি করে, সে করতেই পারে নিজের জীবনে। কিন্তু ফাউন্ডেশনের সঙ্গে যখন যুক্ত আমরা আছি তখন সমাজসেবা কাজ করার সময় তো আমরা কোনো দল করি না। আমরা বাড়ি তাই জন্য সমস্ত সদস্যরা 1100 টিচার বাড়িতে আমাদের লোক যাচ্ছে। সকাল থেকে 8টার সময় থেকেই কয়েকশোর মোটামুটি টিচারের কাছে আমাদের লোক পৌঁছেছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি এইটুকুই বলবো কি সমাজের মূল সৃজনকারী হচ্ছেন শিক্ষক। সেই শিক্ষককে সম্মানিত করতে গিয়ে, তার আশীর্বাদ নিতে গিয়ে যদি হল না পাওয়া যায়, এটা দুর্ভাগ্যজনক। পলিটিক্যাল জায়গাতে থাকুক, কিন্তু সমাজের কাজে সেখানে আটকানো হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ ইতিহাসে ভাটপাড়াতে যে ভোটপল্লী বিদ্বানদের জায়গায়, সেখানে বিদ্বান রকমেই আমার যদি বলা যায় জাস্ট লাইক একটা রূপ হচ্ছে শিক্ষকরা, সেখানে তাকে সম্বর্ধনা দিতে যদি বাধা হয়, দুর্ভাগ্যজনক। পৌরসভাতে যারা বসে আছেন, ভাটপাড়া পৌরসভা পাঠটা, এবং শুধু ওইটা না, প্রাইভেট হলগুলোকে বারণ করা হচ্ছে, তাকে চমক দেওয়া হচ্ছে, তাকে ওনার গায়ে এটাই আছে, এটা মনে করতে পারেন, এটাই আছে। যদি আর কি হতে পারে, আমি জ্যোতি ফাউন্ডেশন ফাউন্ডার সদস্য, আমার সাথে সমস্ত লোক পলিটিক্যাল নন পলিটিক্যাল সবাই আছে, তাকে আটকানো মানেটা কি হচ্ছে? যে আমি বিজেপি করে বলে আটকাচ্ছে। আপনি বিজেপি করেন বলেই আটকাচ্ছে, এটাই আছে আমার যা মনে হয়। কিন্তু আপনি তো বললেন আপনার ফাউন্ডেশনে একদম টোটালি বলছি তো আমি, টোটালি, কিন্তু টার্গেটটা হতে পারে আমাকে নিয়ে করছে এভরি প্লেস। এখন তো আপনারা বলছেন 2 দিন পরে একটা ফুটবল টুর্নামেন্ট আছে 16টা, সেখানে গিয়ে বাধা দেওয়া হচ্ছে, মাঠ পরিষ্কার করতে দিচ্ছে না, করতে দিচ্ছে না। লোকাল ক্লাবরা সবাই মিলে করছে, তারপর আটকানো হচ্ছে। টিচার্স ডে আছে, ভালো লাগছে, একটা টিচার হিসাবে আমার সম্মান দিলেন, ভালো লাগছে উনি আসেন। এই যে বিগত দিনেও অনেক টিচারের মানে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন, আপনার এই জায়গাটা ফিলিংস কীরকম? আপনি খুব খারাপ লাগছে। অনেক যারা টিচার আছে ওনার বাড়িতে মানে মান সম্মান বা সোশ্যাল ওনার স্ট্যাটাসে আহত হয়েছেন অনেক টিচাররা, ওটা খুব খারাপ লাগছে শুনে। কিন্তু আশা আছে কি যারা যোগ্য আছে, খুব খারাপ লাগছে কি ওদেরকে এক্সাম দিতে হচ্ছে, কিন্তু ওরা আবার সুপ্রিম কোর্ট মানিয়ে যা বলেছেন ওই হিসাবে ওরা এক্সাম দেবে আর সফল হবে এক্সামে, আবার জীবনে ফিরবে, ভালো করে মান সম্মান পাবে। এই বলবো, মান সম্মান ক্ষতি হয়েছে কিন্তু ওরা আবার চান্স পাবে। আরেকদিকে একথা সম্পূর্ণ অস্বীকার করেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এই মিথ্যা কথা বলে, আপনাদের মিডিয়ার সামনে এই মিথ্যা কথা বলে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। যদি ভাটপাড়া পৌরসভার ভবন নেওয়ার কোনো রকম আবেদন করে থাকতো, নিশ্চিতভাবে তার কাছে রিসিভ কপি আছে, সেই রিসিভ কপিটা নিয়ে এসে প্রশ্ন করুন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসে। আপনি কি বলছেন, অ্যাপ্লাই করেনি? লোক কোথায়? ওই দুজন নিয়ে বাড়ি গিয়েই করতে হবে এসব প্রোগ্রাম। ভবনে আর অনুষ্ঠান করার মতন লোক নেই। তৃণমূল কংগ্রেস যেদিন ছেড়ে গেছে সেদিন মানুষও ওকে ছেড়ে এসছে। ওই যাদের কথা বলছে, এই প্রাক্তন সাংসদ বলুন, দেখেন এখন ভাটপাড়া একটা প্রোগ্রাম করতে হলে সারা বাংলা দিয়ে লোক নিয়ে আসতে হয়, লোক সাথে নেই। সবাই ভারতীয় জনতা পার্টির কথা বলছি। যেদিন দিয়ে ভাটপাড়া দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, উনি তৃণমূল ছেড়েছে ঠিক আছে, কিন্তু মানুষ ওকে ছেড়ে দিয়েছে, এদের সঙ্গে মানুষ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।